যুবতী শালী সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দেবেন, গোনা হবে না। কথা বুঝতে পারছেন না? শালী আইবুড়ো যুবতী শালী যদি আপনার সামনে আসে, মুক্ত নদী ঘুরিয়ে দূর হ, দূর হ। কিছু কিছু বোনায় আছে আবার বউলেরে ঘুরতে যায় না, শালীলে ঘুরলি ভালো হয়। এগুলো বোনায় না, বলো কুকুর। কুকুর কি বললু? এই জোরে বলেন। আমি বলছি না, আমি তো কুকুর বলেছি। রাসূলুল্লাহ বললেন আজরাইলের থেকে খারাপ, আজরাইলের থেকে ডেঞ্জার কারা? বোনাই। শালীর কাছে বোনাই, বোনাইয়ের কাছে শালী, ভাবির কাছে দেওর, দেওরের কাছে ভাবি। সম্পূর্ণ প্রেজেন্ট হওয়া হচ্ছে হারাম। একটা দুটো জায়গায় নয়, আল্লাহ কোরআন পাকে ৮২ জায়গায় নামাজের কথা বললেন। ও জায়গায় এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বড় বাউনের মুসলমানেরা, আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন ওয়া আকিমুস সালাত, আমার নামাজকে তোরা কায়েম কর। নামাজ কায়েম করা মানে আমি শাহনাজ একা শুধু নামাজ পড়লে হবে না, আমার বিবিকেও নামাজিনী বানাতে হবে, আমার সন্তানগুলোকেও নামাজিনী বানাতে হবে, নামাজি বানাতে হবে, আমার আব্বা আম্মাকে তাদেরকেও নামাজিনী বানাতে হবে। এটার নাম হলো নামাজ কায়েম করা। একা পড়ে জান্নাতে যাবেন, এর সুযোগ শেষ। ওই জন্য আল্লাহ বললেন ৮২ জায়গায় ওয়াকিমুস সালাত, নামাজকে তোমরা কায়েম করো, প্রতিষ্ঠিত করো। একবার জোরে বলুন। ৬৬৬৬টি কোরআনের আয়াতে এক জায়গায় মাত্র আল্লাহ বললেন নামাজ পড়ো। কোরআনে নামাজ পড়ার কথা এক জায়গায় বলা আছে। পারা নম্বর ৩০, সূরাটার নাম হলো সূরাতুল কাউসার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। জোরে বলবেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব আপনি নামাজ আদায় করুন আর আমি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। জায়গায় নামাজ পড়ার কথা বলা আছে আর নামাজ কায়েম করার কথা ৮২। কেন জানে? নামাজ পড়া সহজ, প্রতিষ্ঠিত হওয়া কঠিন। চাকরি করা সহজ, চাকরিতে প্রতিষ্ঠিত থাকা কঠিন। ব্যবসা করা সহজ, ব্যবসায় টিকে থাকা কঠিন। কথা বুঝে না? ওই জন্য আল্লাহ তাকিদ দিলেন ৮২ জায়গায় নামাজ পড়া নয়, প্রতিষ্ঠিত করো। এ নওজোয়ানেরা, মসজিদ থেকে যখন আওয়াজ আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আযানের শব্দ কানে আসার সাথে সাথে যে মুসলমান নরনারী অন্তরে একবার নামাজের জন্য মনটা জাগে না, ও মুসলমান গুলো মুর্দা। মুর্দা আযান শুনলো, নামাজের জন্য মনটা কাঁদলো না, ছটফট করলো না। ও মুসলমান কি মুসলমান? মুর্দা। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর জমিনে মুসলমান, বেদিন, বেঈমান, কাফেরের ভিতরে পার্থক্য তৈরি করে দেয়। সেটা অন্য কিছু নয়, ড্রেস নয়, টুপি নয়, দাড়ি নয়। কাফের, বেদিন, বেঈমানদের থেকে মুসলমানদের একটা জায়গায় সহজে চিনিয়ে দেয়, সেটা হলো নামাজ।
ইচ্ছা করলে দেখেননি পার্টি যারা করে মাথায় টুপি দিয়েছে, এই কথা বলে যারা পার্টি রাজনীতি করে ইফতার নিয়ে বসে গেছে, ধর্ম আলাদা, মাথায় টুপি দিয়ে ইফতার নিয়ে বসে, যেন মনে হচ্ছে এই হচ্ছে পাকা মুসলমান। এই কথা ঠিক না ভুল জোরে বলেন না? এক ঘোমটা টোমটা টেন্দের মধ্যে বেগম সাহেবা, কথাটা ঠিক না ভুল? সাজা যাবে, নামাজ পড়তে বলো, ঘোড়ার ডিম কিচ্ছু জানে না, জায়গায় শেষ। তাহলে মুসলমান আর কাফের, বেদিন বেঈমানের পার্থক্য পরিচয় করিয়ে দেয় সালাহ, নামাজ। একবার জোরে বলুন। যদি মুসলমান সাজো, নামাজ যদি না আদায় করো, ময়দানের মাহশরে আমার আল্লাহ পাক বেনামাজি নামাজি এক জায়গায় দেখে আওয়াজ দেবে, উমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আমার অবিশ্বাসী বান্দারা, আমার অবাধ্য বান্দারা, আমার নেক বান্দা থেকে তোরা আলাদা হয়ে যাও। আওয়াজ দেওয়ার সাথে সাথে নামাজি বান্দা বেনামাজি বান্দা এক কাতারে আর থাকবে না, সাথে সাথে বেনামাজিদের কাতার আলাদা হয়ে যাবে, আল্লাহর নামাজি বান্দাদের কাতারটা আলাদা হয়ে যাবে। তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সূরা ইয়াসিন। কি ভাবছে দাড়ি রেখেছি, মাথায় টুপি দিয়ে ঘুরছি, কেউ ধরতে পারে না, নামাজ পড়ি আর না পড়ি, সব চালাকি খাটবে, সব জায়গায় চালাকি খাটে। আল্লাহর কাছে আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ওরে আমার বান্দারা, দুনিয়া জমিনে তোরা কোথায় যাস, কি করিস, কার সঙ্গে কথা বলিস, রাতের অন্ধকারে কিংবা দিনের আলোতে, জঙ্গলে কিংবা পাহাড়ের গুহায়, আমি আল্লাহ তোদের সঙ্গে আমার প্রতিনিধি রেখে দিয়েছি, যাদের কাজ হলো সময়, স্থান এবং কাজের নামটা লিখে রাখা। আমি আল্লাহ জানিয়ে দিলাম, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোদের সব কৃত কর্মগুলো নোট করার জন্য। হুজুর সাজো আর খেজুর সাজো, সঠিক না বেঠিক আমার আল্লাহ পাক ও সব কিচ্ছু বুঝবে না, নোট দেখবে, মাস শুরু হবে। কথা বুঝতে পারছেন না? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সুবহানাল্লাহ। দুই ফেরেশতাকে নোটেট করার জন্য রাখা আছে। চালাকি দুনিয়ার মানুষের সঙ্গে করলেন, বিবির সঙ্গে করলেন, ছেলে পুলার সঙ্গে করলেন, ভাই ব্রাদারের সঙ্গে করলেন, বোনেদের সঙ্গে করলেন, আল্লাহর সঙ্গে হবে তো? কথা বলছেন না? গোপনে গোপনে ভাগরা রেকর্ড করে ফেললেন, মনে করলেন কেউ জানে না। গোপনে গোপনে সুদের টাকা থুতু দিয়ে গুনে নিলেন, কেউ জানে না। কি গো, গোপনে গোপনে পরের বিবির সঙ্গে পরকীয়ায় লিপ্ত হলে কেউ জানে না। সবাই জলসায় আছে, ঘরে গিয়ে ঢুকে বসে আছে, কেউ জানে না। দেখো চালাকি, চালাক ভালো, চালাকি করা ভালো না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা ভালো ভালো মসজিদ বানাবে, নকশাওয়ালা মসজিদ উম্মত তৈরি করবে, মসজিদে নামাজি মুসল্লি দেখতে পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা পাওয়া যাবে, জুব্বাওয়ালা পাওয়া যাবে। ও আমার সাহাবারা, মুসলমান তখন ধন সম্পদওয়ালা হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা পাওয়া যাবে,
করলে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। দেখেন সমাজে কিছু কিছু টুপি আছে, মাঝে মাঝে জুম্মার দিনে নামাজ দাঁড়িয়ে রেখে টুপি মাথায় দিয়ে নামাজও পড়ে, আবার গোপনে গোপনে লটারির টিকিটও কাটে। না বাড়বাও না, এসব নেই। হ্যাঁ অত হাসতেছিস কেন রে বাবা? পুরো জায়গায় গিয়ে শাবল মারা শুরু হয়েছে না? এতদিন আনিসনি, খুব ভালো ছিলিস। আমার আনে মানে ডেকে শ্যাল পলগাদায় লাগানো। আমি তো অন্য অন্য হুজুরের মতো ওই কাহিনী ধুনতে আসি। এই হুজুরগুলো মার খাবে, যাদেরকে দাওয়াত দেয়া হয় এসে ঘন্টার পর ঘন্টা নসিহত করে, অথচ তার ভিতরে আদর্শ পাওয়া যায় না। এই হুজুরগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে, যত বড় হও না কেন। ওয়াজে আদর্শ থাকার দরকার। কোরআনের কথা কই, হাদিসের কথা কই, কাহিনী। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কান খুলে শুনে রেখে দেন। লটারি কাটা হলো আল্লাহর তকদিরকে অবিশ্বাস করা। লটারি যে ব্যক্তি কাটে ওই ব্যক্তিটা মুসলমান নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ও জানাজা পড়া বৈধ নয়। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর কলমা খানি করা যাবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, ওর জন্য 40 ও করা বৈধতা দেয় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, লটারি খোঁজ যদি মসজিদে দান করে, ওই টাকাটা মসজিদে দেওয়ার কারণে ওই মসজিদের ইবাদত আমার আল্লাহ দরবারে কবুল হবে না। মুসলমান, লটারিটা তোমার জন্য হারাম। মুসলমানের জন্য লটারি। যে কিরা বাজারে সকাল পর্যন্ত থাকলি দেখা যেত, নতুন বছরে তকদিরটা একবার ঝেড়ে লে। দেখেন সব টেবিলে কি সুন্দর করে সব বেহেশতের টিকিট লে বসে থাকে, দুই ধারে ধূপ টুপ ধরিয়ে দিয়ে এমন ভাবে বসে থাকে যেন পুরো ডাইরেক্ট জান্নাত। মুসলিম আজকে নির্যাতিত গোটা বিশ্বের দরবারে। 57 countries of Muslim, 57 countries of Muslim, 57টা দেশ মুসলমান দেশ। গোটা পৃথিবীতে রাষ্ট্র আছে 224টা, তার ভিতরে অনলি ফর মুসলিম কান্ট্রি কটা? 57টা। তারপরেও এই জাতি গোটা বিশ্বের কাছে লাঞ্ছিত। কারণ কি? কারণ কি? ফিলিস্তিনের মুসলমানরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হয়। ও নওজওয়ানেরা, মাত্র 24 থেকে 25 লক্ষ মুসলমান ফিলিস্তিনে বসবাস করছে, গাজায় অবস্থান করছে। এ নওজওয়ানেরা, জান দিতে প্রস্তুত। জুম্মার আজান হলে, ওয়াক্তের আজান হয়ে গেলে আর তারা নিজেকে নিজের জান বলে মনে করছে না। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন কোরআনে, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের জন্য নামাজকে ফরজ করে দিয়েছি সময়ের উপরে। ফিলিস্তিনি কি নারী কি পুরুষ, আজান কানে আসলে দুনিয়ার সব ঝামেলাকে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। এ নওজওয়ানেরা,
ভাইয়েরা, লক্ষ 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 তাদের উপরে বোমা নিক্ষেপ করা হচ্ছে, বিস্ফোরক অবতরণ করা হচ্ছে তাদেরকে জানে মেরে দেওয়ার জন্য। বাবা ওই ইসরাইল, ওই নাজায়েজ হারাম, ওই দেশটা অবৈধ দেশের লক্ষ লক্ষ বোমা তাদের উপরে নিক্ষেপ করছে বাবা। হাজার হাজার টন বারুদ সেখানে ব্লাস্ট হয়, তারপরে আল্লাহর নামাজকে তারা ছাড়ে না, আল্লাহর মসজিদকে তারা ছাড়ে না। কারণ তাদের বিশ্বাস যাদের সঙ্গে আল্লাহ থাকে তাদের ঊর্ধ্বে কেউ যেতে পারে না। ঠিক মসজিদুল আকসাকে তারা আগলে বসে আছে। যদি বলুন সুবহানাল্লাহ। কথাটা সত্য না মিথ্যা? আর আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার ইহুদি নাসারা বেদিন বেঈমানের মতো করে ফেললাম। আমাদের উপরে জুলুম হয়েছে। আল্লাহ আমাদের অনেক অনেক ভালো রেখেছে। আমরা তো অনেক আল্লাহ পাকের দয়ায়, কোন সরকারের দয়ায় নয়, আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়ায় আমরা অনেক ভালো আছি। ভারতবর্ষে কথা বলছেন না কেন? যেন বলো না অমুক দাদা দিদি আমাদের ভালো রেখেছে, কবরে বাস পড়বে হলো। এরকম কিছু মুসলমান বলে আজকাল দেখেছি, অমুক দাদা আছে মানে আমাদের টেনশন, ওরে তোর বুকের উপর বাঁশ ঢলবে, কবর একবার ঢোক। দাদা তোর কি বাঁচাবে? দাদা কদিন থাকবে দাদা জানে? জমিনের উপরে দাদা কতদিন টিকবে, চলতে পারবে দাদা জানে? দাদার উপরে এত ভরসা। মুসলমানেরা আলোচনা বুঝু। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, মুসলমান দাড়ি রাখবে, মুসলমান টুপি পরবে, মুসলমান জুব্বা পরবে, মুসলমান মসজিদগুলো ভালো ভালো বানাবে, সুন্দর কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ বানাবে, মুসলমান অর্থওয়ালা হবে, ধন সম্পদওয়ালা হয়ে যাবে, মুসলমান মসজিদে নামাজ আদায় করতে যাবে বটে, ঈমান থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কারণটা কি? আল্লাহ নবী বললেন দুটি কারণ। এক নাম্বার হলো মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। এক নাম্বার কারণ কি বলেছে নবী? বলো 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 বলো। সুদ, সুদ বাকি আছে আর বাড়বাও রে। অথচ চেহারা দেখলি মনে হয় পুরো জিন্দা ওলি। লোনে টাকা নিয়ে ব্যবসা চালাচ্ছে, চেহারা এমন করে রেখেছে যেন মনে হচ্ছে একদম এই মাত্র আসমান থেকে পড়ে গেছে, একদম চকচকে ঝকঝকে। এলাকার টপার সুদখোর ও মসজিদের সেক্রেটারি। কথা বলছেন না কেন? পাঁচ ওয়াক্ত নামাজের ধার ধারে না, পেচ্ছাপ পেরে পর্যন্ত পানি নেয় না, মসজিদের ক্যাশিয়ার। কবরে বাস পড়বে না পড়বে না, কথা বলছেন না কেন? হালাল হারাম পাক না পাকের জ্ঞান নেই মসজিদের প্রেসিডেন্ট। বিশ্বনবী বলেছেন পাক জবানের কথাটা, মনে করছেন তৈরি করে বলছি নাকি? হাদিস পাক বলছি, মাথা ভিতর ঢোকান। আর কতদিন জেগে ঘুমাবেন? বড় বড় গজব আসতে বাকি আছে, এখন আসবে না যদি আমরা ভালো হই। এই কথা বুঝতে পারছেন না? বড় বড় গজব আল্লাহ জমিনের উপরে তখন দেবে যখন আল্লাহ জমিনে চলে আল্লাহর সঙ্গে গাদ্দারি করবেন, মাত্র তখন হবে। এখন টুকটাক গজব দিচ্ছে কি? জালেম সরকার প্রতিষ্ঠিত করে দিয়েছে আল্লাহ, এটা হচ্ছে টুকটাক।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাক জবানে জানিয়ে দিলে মুসলমান ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে সুদের কারবার চলবে, মুসলমান সুদ খাবে, সুদ দেবে, মুসলমানের ঘরে বিবিরা সুদের কারবারি হবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, সুদখোরের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোরের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না, সুদখোর বিনা তওবায় মারা গেলে ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এ নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বললেন সুদ এমন একটা ভয়াবহ, এমন একটা ভয়াবহ জঘন্যতম খাবার, জঘন্যতম অর্থ, যে মুসলমানটা সুদের টাকা খায় তার ভিতরের তিনটি চরিত্র নষ্ট হয়ে যায়। এক নাম্বার হলো সুদখোর যখন সুদের টাকা খায়, কোন মুসলমান যখন সুদের টাকা খায়, প্রথম নম্বর তার ভিতর থেকে যেটা উঠে যায় সেটা হলো খাউফিল্লাহ, আল্লাহর ভয়। ওই মুসলমানের ভিতর থেকে সম্পূর্ণ উঠে যায়, ও আল্লাহকে আর ভয় পায় না। দ্বিতীয় নম্বর, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে ভরসা করা, কনফিডেন্স, আত্মবিশ্বাসটা তার ভিতর থেকে উঠে যায় পৃথিবীর জমিনে। তৃতীয় নম্বর, তার ভিতরে দেখতে পাওয়া যায় সুদের মাল, সুদের টাকা খাবার পরে দেখতে পাওয়া যাবে ওই মুসলমানের ভিতর থেকে হায়া, লজ্জাটা উঠে যাবে। অথচ আল্লাহ নবী জানিয়ে দিলেন আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ। এ নওজোয়ানেরা, এক নাম্বার সুদের টাকা খেলে আল্লাহর ভয় চলে যাবে। দ্বিতীয় নাম্বার, সুদের মাল খেলে আপনার ভিতর থেকে আল্লাহর উপরে ভরসাটাও উঠে যাবে। তৃতীয় নাম্বার, সুদের মাল, সুদের টাকা, সুদের খাবার খেলে লজ্জা আপনার ভিতর থেকে পালিয়ে যাবে। দেখেন এখনকার মুসলমানরা আল্লাহকে ভয় পায় না, মরণকে বেশি ভয় পায়। সানোয়ার ভাই চলে গেল আজকে 16 দিন। গ্রামের বাসিন্দা তো নাকি? আমরাও চলে যাব না, যাব না? আগে আর পরে তো সিরিয়াল আছে, আশা সিরিয়াল আছে। বলো, প্রথমে বাপ, তারপর ছেলে, প্রথমে মা, তারপর মেয়ে। মার আগে মেয়ে এসছে, প্রথমে নানি, তারপরে মা, তারপরে মেয়ে, প্রথমে দাদু, তারপরে বাপ, তারপরে ছেলে। যাওয়ার সময় ছেলে আগে মরে গেছে। এ কথা ঠিক না ভুল জোরে বলে? আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। তার মানে এখানে সদাই সচেতন থাকার দরকার আছে না নাই? আছি তো আমরা? সচেতন আছি তো? নওজোয়ান ছেলেটা মনে করছে যৌবন আছে, আমার গায়ে তাকত আছে, আমার 20টা লোক আছে, বন্ধু আছে, চেয়ারের গরম আছে, টাকার গরম আছে, এখন আমার আর ধারে কাছে কেউ ঘেঁষতে পারবে না। এ নওজোয়ানেরা, তামাম পৃথিবীর যত অস্ত্র আছে সব অস্ত্র এক জায়গায় করে তার উপরে তুই বসে থাক, আজরাইল তোকে নিয়ে পালাবে। তোর অস্ত্রের উপর থেকেই হলে পালাবে, ফেরেম পড়ে থাকবে, জিনিস হাওয়া। কথা বুঝে না কেন? এত গরম কেন? এত গরম কিসে? তোমার কি জানা নাই দুনিয়া জমিনে বিরাট বড় বড় টাকাওয়ালা ধন সম্পদওয়ালা ছিল, বিরাট বড় বড় রূপওয়ালা মানুষ ছিল, বড় বড় সুন্দরী মহিলাও ছিল।
আজকে তারা আমাদের দাদি নানি। রূপের গর্ব এত কিসে? মুমিনের কাছে সব মানায় না। তুমি মুমিন ইমানদার, তোমার কাছে সব মানায় না, কারণ তোমার আশা সিরিয়াল আছে, যাওয়ার কথা বলে না। আল্লাহ নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন যে মুসলমানের ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে, তার ভিতরে প্রবেশ করবে মরণের ভয়। মরণকে ভয় পাই হুজুর, আল্লাহকে না। আমরা এখন কার ভয় করি বেশি? এই সত্যি কথা বলেন, জোরে বলেন। মরণকে বেশি না আল্লাহকে? মরণকে ভয় পাই বেশি। তার মানে ইমানে আর কিছু নিত, শুকনো ইমান। ইমান কি বাপ? শুকনো। আর শুকনো কাঠ জলে কম নাকি? শুকনো কাঠ জলে। ওই শুকনো ইমান লে কবরে ঢোকো, হু হু করে জ্বালাবে তোমার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন দ্বিতীয় নাম্বার, ওর ভিতর থেকে খোদার উপরে, আল্লাহর উপরে ভরসা রাখবার দরকার। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। ওইটা ওর ভিতরে আর থাকবে না। হারামের মাল খাওয়ার কারণে ওর ভিতরে নেতা মন্ত্রীদের, নেত্রীদের ভরসা তৈরি হবে। দুনিয়ার লিডার ক্যাডারদের উপরে ডিফেন্ড করতে থাকবে, প্রশাসনের উপরে ডিফেন্ড করবে, অথচ আল্লাহ জমিনে থেকে আল্লাহর উপরে বিশ্বাসটা হারিয়ে ফেলবে। ভরসার মুসলমান আল্লাহর উপরে আর রাখবে না। সেই জন্য ওই নেতাগুলোকে দিয়ে আমার আল্লাহ তাদেরকে পেটাবে। আচ্ছা, কারা এখন মুসলমানদের? বল বাবু, এরকম করিস নি। কারা মারছে মুসলমানদের? কথাটা যে বলেছ ঠিক, কথাটা ঠিক বলে। মুসলমান মুসলমানকে মারে। চেয়ারের শীর্ষে বসে আছে কে? মুসলমান। কথা বলে না তো। শীর্ষে মন্ত্রীকে মুসলমান, মরছে কে? মুসলমান। কার ইশারায়? কথা বুঝে না তো। একজন কিলার যে মানুষ খুন করে, তার পেশা হলো খুন করা। ওই কিলারকে সুপারি দিলে তারপর তো খুন করবে। কথা বলে না তো, বোঝে না তো। তাহলে কেউ একজন কিলার, সে সুপারি পেয়েছে, দিয়েছে কে? বাড়বাউনে শুধু বোম মার। ইশারাটা কার? নেতাটা কে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানালেন লজ্জা থাকবে না। সুদের মালখানা খাওয়ার কারণে লজ্জা আর থাকবে না। এ মুসলমান নওজোয়ান যুবকেরা, পর্দানিশিনা মা ও বোনেরা, একবার বিবেককে প্রশ্ন করে দেখো, যারা অ্যান্ড্রয়েড সেট ইউজ করছো বাবা, লজ্জা কি আছে? কি নারী, কি পুরুষ, কি ল্যাংটা, কি পোশাকলা, একে অপরের চেহারার ছবি কি তারা দেখে না? লজ্জা আছে? থাকবে কি করে? লজ্জাবতী গাছ আননি। কথা বলে না। লজ্জাবতী গাছ আর নেই, একটু বেটে মেটে খাবে, লজ্জা নেই। লজ্জাবতী গাছ আছে। আমি বাঁকুড়ায় গিয়েছিলাম জলসায়, জঙ্গল মহলে, বাঁকুড়া ওই কি আপনার ভুলে যাচ্ছি,
এই তো সেদিন জলসায় গিয়েছিলাম, গিয়ে দেখলাম জঙ্গলে ভর্তি লজ্জাবতী। কাজ করলি কি লজ্জা, কথা বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আর থাকলে পালাতো নাকি? বাবা কি ব্যাখ্যা, ঘুমায় তোর রাত্রি? আসলে তা নয়। বিশ্বনবী বললেন পৃথিবীর বড় বড় নিয়ামতকে আল্লাহ উঠিয়ে নিয়ে যাবে, থাকবে না। ইলিশ মাছ আগে কারোর বাড়ি যে একটু ভাজা ভুজি রান্না করে মোটামুটি এলাকাময় হয়ে যাবে, কারোর বাড়িতে হচ্ছে ইলিশ। আর এখন খাচ্ছে তা বোঝা যাচ্ছে না মাটি না কি রে বাবা, কথা বলছেন না কেন? কেজি কত? 1600। 1 কেজি 700 জনের ইলিশ মাছ 1600 টাকা কেজি। তাই কিনে এনেছে, যদি স্বাদ একটু পাওয়া যায়। খাচ্ছে বলছে রুই মাছ না কি? বিশ্বনবী বললেন তারা দামি দামি জিনিস খাবে, স্বাদ পাবে না। স্বাদ, খাবারের নাম রেখে মোমো, মোমো খাচ্ছে, কথা বলে মোমো। মোমো খাও আর হোমো খাও আর চোমো খাও, স্বাদ তোমার আর নেই। আগে আগে পাকাল মাছ পাওয়া যেত, পাকাল মাছ না কাদার ভিতরে পাওয়া যেত, ওই ঝোল করলে এই আপনার এই শীতকালে বসে যেত না ঝোল। বাসি ভাত দে 1 পিস পাকাল মাছ দিয়ে পুরো গোটা থালার ভাত ধুনিয়ে দিচ্ছে না। আর এইরকম বড় বড় পাকাল মাছ বিক্রি হচ্ছে, এনে নাম চিউচ্ছি, হচ্ছে ড্যাটা চিউচ্ছি, কিচ্ছু নেই, স্বাদ নেই। এরম বড় বড় ল্যাটা মাছ, যেটা চ্যাং মাছ বা ল্যাটা মাছ বলে, কত স্বাদ ছিল বলেন। আমার ছোটবেলায় সব ছিপ দিয়ে ধরেছি, 2 পিস হলেই ঝোল হয়ে গেছে। আর হাট থেকে কিনে আছে 350 টাকা কেজি, এরকম সাইজে। যাক 1 পিস করে 2 পিস করে খাওয়া যাবে, বেশ ভালো, শরীরটা ফিট হয়। ও বাবা, ঝোল করেছে, কেটে খাচ্ছি, মনে হচ্ছে ওটাও ভাত এটাও ভাত। ও ভাতটা জ্যান্ত ছিল, এটা মরা ভাত, সব টেস্ট এক। আল্লাহ বলছে জিনিস থাকবে দামি, স্বাদ থাকবে না। কারণ হালালের স্বাদ উঠে যাবে এদের কাছ থেকে, খাবারের স্বাদ উঠে যাবে। হালালের স্বাদ মুসলমানের কাছে আর আছে? কথা বলছেন না কেন? হালালের স্বাদ আছে? ঘরে একটা ছেলের বিয়ে দেন, যদি বলা হয় খবরদার জান্নাতলায় দিয়ে বেগানা নারীর গায়ে হাত দিয়ে ভাবিরা যেন হলুদ না মাখায়, ওর বিয়ে হবে বলে ভরসা নেয়। সেলিমার বিয়ে গায়ে হলুদ মাখাবে কারা? এলাকার যত লেডিস আছে সব ভাবি চাস্তো বোন সবাই এসে সেলিমার গায়ের কাপড় খুলে যে যেখানে পারে হাত দিয়ে দিয়ে হলুদ মাখায়। এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। চলছে না? চলে না? আর কিছু কিছু জায়গায় এরকম আছে হলুদ দেয়, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বহু জায়গায় এরকম আছে, ঘরের ছেলেটা নজন ছেলে গায়ে হলুদ, ওর গায়ে হলুদ মাখাবে কে? না চাস্তো ভাবি। ভাবিরা দল বেঁধে এসে গিয়েছে, শাহনাজ তোর গায়ের জামা খুলে দিলাম, তুই একবার লুঙ্গিটা ভালো করে কাঁচা মার, আমরা মাখাবো হলুদ। শাহনাজ মালকাসা মেরে চুপ করে বসে রয়েছে। ভাবিরা এসে যেখানে খুশি সেখানে হাত মারে আর বলে শাহনাজের গায়ে কত বড় বড় পশম। ভাবির দলেরা বেগানা পুরুষের গায়ে হাত দেয়া তো দূরের কথা, তার দিকে তাকানো হলো হারাম। কি কোন মুসলমানের বাচ্চা
হারামটা তোর কাছে হালাল হয়ে গেল। তোর কাছে যখন হারামটা হালাল হয়ে গিয়েছে, আমার আল্লাহ হালালের স্বাদ উঠিয়ে নিয়েছে। স্বাদ উঠিয়েছে। হলুদ মাখানোর নিয়ম কি? একটু নিম পাতা, একটু কাঁচা হলুদ বেটে দিলেন পাত্রে, মেয়েটা হাতে দিয়ে দিল, ভাবিরা এই লে তোর হলুদ দিলাম, ওই ঘরটায় চলে যা, দরজা জানালা বন্ধ করে ইচ্ছা মতো তুই গায়ে হলুদ মাখ। এই কথা বোঝা যায় না নাকি? ও কোন হুজুর বলবে না, কাহিনী বলতে বলতে শেষ। আর ভাবিরা সব হলুদ আর ওই নিম পাতা বেটে দিল, একটা পাত্রে পেয়ালা দিয়ে দিল, এলে শাহনাজ ভাই ওই ওই ঘরটায় চলে যা, দরজা জানলা আটকে দিয়ে নিজের মনের মতো করে হলুদ মেখে নাও। না ও হবে না, সবার সামনে মাল কাঁচা মেরেছ। কি কাঁচা বলে? বল বাপ বল। কলগের দৌড় পর্যন্ত কাপড় তুলে, আর ভাবি শুধু এখানে হাত পেতে বলছি দেখ কি সুন্দর সাদা চকচকে। হলুদ মারার পর আরো চকচকে হয়ে গেছে। ওরে ওর হাত কেটে ফেল। ভাবি যা রাগ হচ্ছে, হলেও কিছু করার নেই, বহুত দিন পরে এনেছ না, আবার দিন কতক যাবে। এই যা দিয়ে যাচ্ছে আবার 2-4 বছর চুপ। শাহনাজ দরকার নেই যে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। কেতাওয়ালি শলি ভালো হয়, হ্যাঁ একটু জোরে ঝাড়েন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলিহি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হবে না? নারে তাকবীর। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে হবে ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে না?
এক বেশি দিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত একদিন তোমারি নাম মসজিদে হবে এলান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমার নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আমাদের কাছে এখন হারামটা ফেভার হালালটা আর ফেভার নয় ওই জন্য আল্লাহ পাক হালালের স্বাদটা উঠিয়ে নিয়েছে মুসলমান সুদ হারাম মুসলমান কারবার করতে যায় সুদের দ্বারস্থ হতে পৃথিবীর জমিনে মুসলমান ঘর করবে তাও সুদের দ্বারস্থ হয়ে মুসলমান গায়ের পোশাকটা কিনছে তাও সুদের দ্বারস্থ হয়ে মুসলমান হাতের সেলফোন কিনছে সেটাও সুদের দ্বারস্থ হয়ে মুসলমান গাড়ি কিনছে সেটাও সুদের দ্বারস্থ হয়ে তুমি হালালের স্বাদ পাবে কোথায়? হালালের স্বাদ ওই ফিলিস্তিনিরা পাচ্ছে, হালালের স্বাদ ফিলিস্তিনবাসীরা পাচ্ছে, কারণ ফিলিস্তিনের সুদ হারাম, কেউ সুদ খেতে পারবে না। একবার জোরে বলুন। ইসরায়েলের সুদ চলে, ইসরায়েলের ইকোনমিক অর্থনৈতিক পরিকাঠামো ডিপেন্ড করে খারাপের উপরে। তারা এমনি করে অস্ত্রের ব্যবসা করে, তারা মদের ব্যবসা করে, তারা নারীর ব্যবসা করে, তারা লটারির ব্যবসা করে, তারা সুদের ব্যবসা করে, যত হারাম কাজ তারা তৈরি করে। এ দুজনেরা এই জন্য হাজার হাজার বোমা মারার পরে এখন মুসলমান ফিলিস্তিনিরা বুক চিতিয়ে তাদের বড় বড় অস্ত্রের সামনে আল্লাহু আকবার বলে ছোট ছোট মর্টারগুলো দিয়ে তাদেরকে ধূলিসাৎ করে দিচ্ছে। আল্লাহু আকবার। 1000 টাকা খরচ করে একটা মর্টার তৈরি করছে, সেই মর্টারটা কাঁধে নিয়ে ছাড়ার সময় আল্লাহু আকবার বলছে। আল্লাহু আকবার। বড় বড় ট্যাঙ্কারে যে ওই মর্টারটা যে ব্লাস্ট হচ্ছে, 77 লক্ষ টাকা 78 লক্ষ টাকা খরচ করে সুরক্ষিত ট্যাঙ্কার হামেশাই চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একবার জোরে বলে, এটার নাম হলো ইমানি পাওয়ার। ফিলিস্তিনিদের যোদ্ধাদের সংখ্যা 22,000। কত? 22,000। মুসলমানের সঙ্গে লড়ছে কত জানেন? 3,37,000 ইসরায়েলি সৈন্য। প্রায় 3 মাস চলতে চললো যুদ্ধ চলছে, নাকানি চুবানি খাচ্ছে তাদের কাছে, কারণ তারা দুনিয়ার কোন নেতা মন্ত্রীর ভরসাই করে না, তারা জিহাদ চালাচ্ছে আল্লাহর উপরে ডিপেন্ড করে, ভরসা করে। একবার জোরে বলো। এই মুসলমান হও, তোমার চিন্তা এসে গেছে সুদে টাকা না নিলে আমি ব্যবসা করতে পারবো না, সুদে ডাউন পেমেন্টে যদি না গাড়ি নিই আমি গাড়ি কিনতে পারবো না। এটাই তো তোমার ঈমান। গাড়ি তো আল্লাহ আমাকেও চাপাচ্ছে। আমি দীর্ঘ 10-12 বছর ধরে 4 চাকা চালাচ্ছি আপনাদের নেক দোয়ায়, তো আমাকে তো সুদ করে গাড়ি নিতে হয়নি। কই সুদের দ্বারস্থ তো হতে হয়নি, হারামের দ্বারস্থ তো হতে হয়নি কোন জায়গা থেকে, কোন বিষয়ে। আল্লাহ বিবাহকে হারাম হালাল বানিয়েছে, আল্লাহ জিনা ব্যভিচারকে হারাম বানিয়ে দিয়েছে। মুসলমান বিবাহ করতে চায় না, জিনা ব্যভিচারে অভ্যস্ত। ঠিক না ভুল জোরে বলে। একটা ছেলে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসে, মেয়েটা বারবার বলছে চলো না, পরিবার রাজি না থাকলেও বিবাহ করলে হারাম হচ্ছে না? একটাই কথা তাদের, একটাই কথা, কি হবে নি? কি হলো ওদিকে, কি হয়ে
কি হয়েছে কি ওখানে চিল্লাচিল্লি করছে কেন? এই তোমরা উঠছ কেন? তোমরা বসো। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা। এই যে মুস্তানগুলো উঠছে। ওয়া আলা আলি। বসে। এই আওয়াজ করতে নিষেধ করেন ওখান থেকে। যা কথা বলবে সে ওই দিক যেয়ে বলুক, বাগানে যেয়ে। জালসা মাহফিলের ইজ্জত নষ্ট করলে কিন্তু ছাড় নেই। মোস্তানি করবে সেই বাগানে যেয়ে করুক গে যায়। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, ইসরায়েলের সৈন্যরা আঘাতে একজন ফিলিস্তিনবাসীর আম্মা জান, একজন ফিলিস্তিনি আম্মা, আমাদের কলেমার মা, আমাদের কলেমার আম্মা, ইমানি আম্মা, তিনি ঘর চাপা পড়েছে ওই ধ্বংসাবেশের ভিতরে। আম্মা জান হায়াতে রইলে আল্লাহ টিকিয়ে রাখলেন তানাকে জিন্দা। আল্লাহর মাহবুব বান্দি যখন তানাকে উদ্ধার করা হলো, উদ্ধার করার পরে লোক সমাগমে যখন আনা হলো, দেখা গেল ওই মা মহিলাটা নিজের সমস্ত শরীরটাকে আব্রু করে রেখে দিয়েছে, মুখটাকেও ঢেকে রেখে দিয়েছে, চোখটাকেও ঢেকে রেখে দিয়েছে। সাংবাদিকরা প্রশ্ন করলেন, মা, ও মা জননী, আপনি যে 3 দিন অনাহার অবস্থাতে ঘরের ভিতরে ছিলেন আটকে, কি ফিল করছেন? আপনার কেমন অনুভূতি একটু জানা। আল্লাহর মাহবুব বান্দি ওই সময় পুরুষদের দিকে পিছনটা করে বলেছিলেন, আমার আল্লাহকে আপনারা ভয় করুন। তার মানে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে না, তিনি পরিষ্কার জানাচ্ছেন আল্লাহকে ভয় করুন। ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে আপনারা ভয় করেন। এই একটাই কথা। আমরা কার ভয় করছি? আমাদের জন ছেলেদের ভয়, যুবতী মেয়েদের ভয়। আমাদের কেউ কি দেখে ফেললো? হঠাৎ করে দুজন হেঁটে হেঁটে যে থমকে দাঁড়িয়ে গেছে, একজন আরেকজনকে যারা দেখে ফেলেছে নাকি? ভয় কার? মানুষের ভয়। ওইটা যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে গোপনে গোপনে স্ত্রীর সঙ্গে কথা বলতো, ভয়টা লাগতো? কথা বলছে না কেন? তাহলে যেটা হালাল ছিল, নির্ভয়ের জিনিস, সেটা ওর পছন্দ না। যেটা হারাম গোপনে গোপনে চালাচ্ছে। বিশাল বুদ্ধিমান আমি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযমের কাছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন মহিলা আওয়াজ দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, হযরতে ওমর, ও আল্লাহর নবী সাহাবী, আমাদের খলিফা ওমর, এই জমিনে কি আল্লাহর বিধান নাই? আল্লাহর কোরআন কি শেষ হয়ে গেছে? কেন মা? আমি রাস্তা দিয়ে আসছিলাম, রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম একজন ছেলে, একজন পুরুষ, নওজোয়ান যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতলামো করছে, আমাকে দেখে ক্রিটিসাইজ করছে। আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর বললেন, ও আল্লাহর বান্দি, আপনি একটু সবর করুন, ধৈর্য ধরুন, আমরা একটু দেখছি। সঙ্গে সঙ্গে 4 জনকে পাঠিয়ে দিলেন, যাও ওই রাস্তার ধারে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তাকে উঠিয়ে আনো। কার ছেলে? কোন বংশের ছেলে দেখো না, তাকে ধরো আর আমি ওমরের কাছে আনো। ইসলামের আদর্শ দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা, রাষ্ট্রনায়ক, রিপোর্ট দিয়েছে মেয়ে, এই ওমর, আল্লাহর জমিনে কি কোরআনের আইন নেই? মেয়েরা নিরাপদে কি রাত দিন 24 ঘন্টা ইচ্ছা মতো যে যেখান দিয়ে চলাফেরা করতে পারবে না? আল্লাহর কোরআন বিধান নেই? হযরতে ওমর বললেন, মা একটু সবর করেন। কোথায় দেখেছেন এটা? রাস্তায়। একটু সবর করেন।
চারজনকে পাঠিয়ে দে, ওরে তুলে লিয়ে আয়, বিচার। চারজন সাহাবী হুজুর গেলেন, গিয়ে দেখছে যে জায়গায় যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে ওটা অন্য কেউ নয়, খলিফার বেটা হযরতে ওমরেরই বেটা দাঁড়িয়ে আছে। আমরা আমরা হলে কিরকম হবে? আস্তে আস্তে নারীটের ওইখানে পুলিশ ধরলেই আড়াঙ্গর বলে দিল, আমার চেনেন আপনি? পুলিশ ধরে বল, চেক করার অধিকার আছে না? না, সঙ্গে সঙ্গে গরম দেখাচ্ছে, আপনি আমার দাঁড় করালেন কেন? চেনেন আপনি? আমার চেনেন? সে বললেন, কেন, কে আপনি? আমি অমুক নেতার ভাই ভাই। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন না? ইসলাম নেই ওর কাছে, ইসলাম নেই, কিন্তু হযরতে ওমরের কাছে ইসলাম আছে। কি বললেন? যেই হোক, রাজা বাদশা মন্ত্রী খলিফা দেখার দরকার নেই, তুলে লিয়ে আয়। আর সাহাবী হুজুররা গিয়ে দেখছেন কে? কে? সেই ওমর, ওমরের বেটা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী চারজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ চারজন গিয়ে উঠিয়ে নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবী ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে হুজুর আমার কয়েদখানায় গিয়ে দেখলেন কয়েদি যিনি আছেন তিনি অন্য কেউ নয়, অন্য কেউ নয়, তিনি হলেন ওমরেরই বেটা। আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, হযরতে ওমর জিজ্ঞাসা করলেন, এই ছেলে, এই ছেলে, তুমি কি মদ খেয়েছো? তুমি কি মদ খেয়েছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন জিজ্ঞাসা করলেন, ওমরের বেটা বাপের কথার জবাব তিনি দিলেন, আব্বা আমি মদ খাইনি, আমি মদ খাইনি, আমি মাগাবির রস খেয়েছি, মাগাবি খেয়েছি। আল্লাহর নবী, আল্লাহর মাহবুব বান্দা ফারুক আযম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুই একবার গালাহা কর, একবার নিঃশ্বাস ফেল। হযরত ওমর নাক মোবারকটাকে নিয়ে গালের কাছে নিয়ে বললেন, জোরে নিঃশ্বাস ফেল। নিঃশ্বাসটা ফেললেন, হুজুর আমার মুখ থেকে একটা গন্ধ পেলেন। আল্লাহর নবী সাহাবী নিজের ছেলে বলে ছেড়ে দিলেন না, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের বলে দিলেন, ফজরের নামাজ হয়ে গেছে, বেটাকে বের করো, বেটাকে বার করো, চাবুক আনো, চাবুক আনো, একটা দুটো নয়, গুনে গুনে ওর পিঠেতে 100 খানা চাবুকের আঘাত মারো, 100 খানা চাবুক দিয়ে আঘাত করো, গায়ে জোরে জোরে আঘাত করো। আমি ওমর মারতে পারবো না, কারণ আমার ছেলে, আমার ছেলের গায়ে আমি যদি চাবুক মারি হয়তো লোকের সন্দেহ হতে পারে নিজের ছেলে বলে চাবুকটা ওমর জোরে চালায় না। জোরে হবে না, লোকের সন্দেহ তৈরি হতে পারে, মনের ভিতরে কনফিউশন, মুতাসাবা লাগতে পারে। কি না, নিজের ছেলের গায়ে চাবুক মারতেছ তো আস্তে আস্তে মারতেছ। তাই চাবুকটা তুলে দিন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার হাতে। এই জাবের, তুমি দাও। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা শক্তিশালী, খুব তাকতবার একজন সাহাবী। চাবুকটা তার হাতে তুলে দিলেন, তুমি মারো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, হুজুর ভাই ওমর আমাকে দিবেন না। না, আল্লাহর কোরআনের হুকুম মানবেন না আপনি? আমার ছেলে বলে কোনো দয়া নাই, মাফ নাই, ক্ষমা নেই। ইসলামে রায়, অপরাধী অবশ্যই শাস্তি প্রাপ্য, সে শাস্তি পাবে। একবার জোরে বলুন। আমাদের বল না রে বল। রাস্তা দিয়ে আসছিল, খারাপ উক্তি করেছে একটা মেয়ে, কাঁদতে কাঁদতে মেয়েটা ঘরে এসে বলল, আব্বা ওই মিজান বলে যে ছেলেটা আমাকে কি উল্টো পাল্টা মন্তব্য করেছে। মেম্বার, মেম্বারের ছেলের এরকম, মেয়ের এরকম করেছে, ধরে নিয়ে আয়। হদ্দ চটকান চটকেছে, প্রচুর মারা মেরেছে। আমার মেয়েকে টোন কাটবি, খুব মার খেয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে।
সঙ্গে সঙ্গে তার একটা ছোট ভাই তারও বিরুদ্ধে একটা রিপোর্ট এসেছে কি রাস্তা দিয়ে যাবার সময় অন্যায়ভাবে আরেকজনের পকেট থেকে টাকা চুরি করেছে। মার মার অদ্যপেটা পিটলো। ঠিক একটু পরেই এবার মেম্বারের ছেলের নামে রিপোর্ট এসেছে। কি রিপোর্ট? জোরপূর্বক তোমার ছেলে অমুকের মেয়ের সঙ্গে ধর্ষণ করেছে। মেম্বার তখন বিচার করছে, জোয়ান বয়সে ওরকম একটু অর্ধেক হয়। এই কথা বুঝতে যাচ্ছেন না? আপনাদের দিকে হয় এরকম লিডার এরকম একটু অর্ধেক হয়, ওসব ধরতে গেলে আর হয় না। যা 10,000 টাকা দিচ্ছি, ওইটা মেয়ের নামে ডিপোজিট করে দিয়ে যা। মেয়েটার ভাই দাঁড়িয়ে ছিল, সহ্য করতে পারি, দাঁড়িয়ে তখন বলছে, মেম্বার ভাই আপনি তো বিচারটা করলেন, আমি একটা কথা বলি। বল। আপনার ছেলে আমার বোনকে ধর্ষণ করেছে, 10,000 টাকায় মিটে গেল। এবার আপনার মেয়ে যখন কলেজ থেকে ফেরবে, ওরে ফেলে আমি ধর্ষণ করব, বিনিময়ে 30,000 টাকা দেওয়ার। মেম্বার তখন কি বলছে বলেন? এই এরে ধরে বাঁধ। এটাই তো সমাজ। এ কথা বলছেন না কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের অপরাধটা কি? মদ খাননি। কিতাবের ভিতরে আছে মাগাবি, মানে একটা ফলের গাছ, কথা বুঝতে পারছেন না? সেই গাছটা একটু দুর্গন্ধ হয়, সেগুলো হচ্ছে সময়ের একটু সময়টা পেরিয়ে গেলে সেই তার থেকে একটা গন্ধ বের হয়, ওই সেই গন্ধওয়ালা গাছটা খেয়ে ফেলেছে হুজুর। আর মেয়েটা এসে রিপোর্ট দিয়ে দিয়েছে আপনার ছেলে মদ খেয়ে মাতলামি করছে। হযরতে ওমর বিশ্বাস করলেন না, মেয়েটার কথাও রেখে মাথায় নিজের ছেলেকে হা করে, আমাদের আজকাল পুলিশ আস্তে আস্তে দেখলাম দমদমের ওখানে সব বাইকওয়ালাদের ধরে ধরে নল দিয়ে বলছে ফুমার, ড্রাইভারদের নল দিয়ে ফুমার। ওদের সে মিটার রয়েছে, নেশা করলে ওতে রিপোর্ট আসবে, জানেন? দেখছে তো ওমারের মেশিন কি না, ও নেশা করেছে কিনা এক চান্সে ধরে ফেলেছে। একবার জোরে বলো। মুখ থেকে ওই গাদের গন্ধ পেয়েছে, রায় ঘোষণা হয়ে গেছে কি কগা চাবুক। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে চাবুক তুলে দিলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওই মেয়েটাকে, ওই মহিলাটাকে দাঁড়িয়ে থাকতে বলো, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদার বিচারটা দেখে যাক। এখন আল্লাহর কোরআন জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা হযরতে জাবেরকে বললেন, ও ভাই জাবের, আপনি ভয় পাবেন না, আমি খলিফা ওমর আমার বেটা বলে তোমাকে বলছি, গায়ে যত তাকত আল্লাহ দিয়েছে, আল্লাহর কোরআনের বিধানকে অটুট রাখতে, কোরআনের আমল তুমি চালিয়ে যাও। গায়ের জোরে জোরে তুমি আঘাত করো। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আঘাত শুরু করে দিলেন। আর 1 ঘা 2 ঘা 10 ঘা 15 ঘা 20 ঘা, একটা না 80 ঘা মেরেছে। রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে ওমরের বেটা দুনিয়া ছেড়ে দিয়েছে, ইন্তেকাল হয়ে গেল। চেহারা ফেটে, গোশত ফেটে, দদ্দার করে রক্ত ঝরে হযরতে ওমরের বেটা ইন্তেকাল হয়ে গেল। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে এক ফোঁটা পানি বের হলো না। কি বাপ, কি দয়া, কি মায়া কিছুই রাখলেন না। হুজুর, ছেলে ইন্তেকাল করেছে, নিজে হাতে করে গোসল করিয়ে দিলে, নিজের ছেলের লাশটাকে
নিজে সুন্দর করে কাপড় পরালেন, আর কাপড়ের কাপড় পরিয়ে মদিনার কবরস্থানের একটি কোণা জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির কবরস্থানের একটি কোণায় কবর খনন করে নিজের জানাজা আদায় করলেন। নিজের ছেলের জানাজার ইমামতি নিজে ছেড়ে নিয়ে হযরতে ওমর কবরের ভিতরে ছেলেকে ঢুকিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে ওমর সমস্ত সমবেত সাহাবায়ে কেরামদের বলেছিলেন, দাঁড়ান ভাইরা, এখন আপনারা যাবেন না, আমার এখনো একটা কাজ বাকি, বিচার কমপ্লিট হয়নি। কি করবে ভাই ওমর? বিচার এখনো কমপ্লিট হয়নি। ও ভাই যাবেন, আপনার হাতের চাবুকটা এবার আমাকে দেন, এবার আমাকে দেন। হযরতে যাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের চাবুকটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। একা করে 20 ঘা চাবুক কবরের উপরে মেরে দিলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের চোখ ফেটে পানির টুসা গড়ায়। ও রব্বুল আলামিন আল্লাহ, তোমার বান্দাদের সাক্ষী রেখে গেলাম, তোমার বান্দাদের সাক্ষী রেখে গেলাম। 80 ঘায়ে ছেলে আমার দুনিয়া ছেড়েছে। মানুষ মারা গেলে তার গায়ে আঘাত করা যাবে না, আপনার হাবিব বলেছে তার গায়ে আঘাত করা যাবে না। তাই আমার ছেলেটা 80 ঘায়ে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে। তোমার কোরআনে তুমি 100 ঘায়ের কথা বলেছো, 20 ঘা বাকি ছিল, তাই আমি বাপ হয়ে ওই 20 ঘাটা আমার বেটার কবরের উপরে আমি মেরে তোমার বিধানকে জিন্দা রেখে দিলাম। মুসলমান মেয়ে শয়তানি করছে, বাঁদরামো করছে, অশ্লীল কাজে জড়িত হচ্ছে, আপনি মা আগঢাল দিচ্ছেন, চেপে দিচ্ছেন, কার কাছে চাপছেন? এই কৈফিয়ত তো আপনার কাছ থেকেই নেবে। আপনি মা অন্যায়কে প্রশ্রয় দিলে, অন্যায়কে মেনে নিলে, ওই অন্যায়ের ভাগীদার তো আপনি নিজেও। কিয়ামতের দিন ওই মেয়ের জন্য আপনাকে আগে প্রথম জিজ্ঞাসা করা হবে, ওই ছেলেটার জন্য আপনাকেই জাহান্নামী করা হবে। সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে হবেন আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে জিকির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না? জোরে বলতে পারেন না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়, তোমার ওই গুম্বাজে খাজরা
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হলো না, ছিল্লে হলো না, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে সালাম জানাই। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার সোনার চাঁদ মানিকেরা, আলোচনা করতে যেটা আমি বোঝাতে চেয়েছিলাম, তাহলে শরিয়াত যেগুলো আমাদের জন্য হারাম করেছে সেগুলো যদি আমরা হারাম বলে পৃথিবীর জমিনে বর্জন করি, পৃথিবীর জমিনে আমরাই হব শ্রেষ্ঠ জাতি। একবার জোরে বলুন। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস। আমার আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, নিশ্চয় হাবিব আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম পাঠিয়েছি, যত নবী আলাইহিস সালামের উম্মতি ছিল, সবাইকে এক সাইডে ফেলে দিয়ে হাবিব আমি জানিয়ে দিলাম আপনার উম্মত হলো তাম পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। এই শ্রেষ্ঠ উম্মতের কার্যকলাপ লটারিখোর, মদখোর, জুয়াখোর, জিনাখোর, সাট্টাখোর, বলেন সিগারেটখোর, গাঁজাখোর, বিড়িখোর, টিভিখোর, বন্ধন গ্রুপখোর, মদখোর, মোবাইলখোর, ফ্রি ফায়ার খোর, পাবজি খোর। এগো আর শ্রেষ্ঠ জাতি আছে? আর পৃথিবীর বুকে সবথেকে নিকৃষ্টতম জাতিতে পরিণত রূপান্তরিত হয়ে গেছে। ওই জন্য আমাদের স্থান আল্লাহ পৃথিবীর সব মানুষের পায়ের নিচে করে দিয়েছে। আমাদের সব ফুটবলের মতো খেলা করছে। এই কথা বোঝা যাচ্ছে না? সমাজের বুকে কেন আজকে লাঞ্ছিত? একটা মালয়েশিয়া মহিলাকে বিয়ে করতে গেলে মালয়েশিয়ার পুরুষকে তার মোহরানা স্বরূপ দিতে হয় কিছু কম না হলেও 15 থেকে 17 লক্ষ টাকা। একজন মালয়েশিয়া পুরুষ একজন নারীকে, ইন্দোনেশিয়ার পুরুষ একজন ইন্দোনেশিয়ার নারীকে বিয়ে করতে গেলে মেয়েকে মোহরানা স্বরূপ দিতে হয় ছেলের বাপকে 15 থেকে 17 লক্ষ টাকা। আমাদের এখানে উল্টে হারাম খদ্দের দিতে হয় 1 থেকে 1.5 লক্ষ টাকা। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার মেয়েও মেয়ে, আর আমার আপনার বাড়বাউনের মেয়েও মেয়ে। পার্থক্য হয়ে গেল কি? ওর বিয়ে দেওয়ার সময় ওর বাপ টাকা পেল, আর আমার মেয়ের বিয়ের সময়, বাড়বাউনের মেয়ের বোনের বিয়ের সময় মেয়ের বাপের টাকা গেল। কারণটা কি? সেও কলেমা পড়েছে,
লা ইলাহা ইল্লাল্লাহ, আমরাও কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। সেও নামাজ পড়ে, আমরাও নামাজ পড়ি। ওজন কম বেশি হলো কেন বাবা? ওজন কম বেশি হয়ে যাওয়ার কারণ একটাই কারণ, ইন্দোনেশিয়ায় যান, মালয়েশিয়ায় যান, সেখানে যে রিপোর্ট করুন জানতে পারবেন ওদের মেয়ে যখন 12 বছর বয়সটা হয় নয়, ওই 9 বছর মেয়েটাকে হেজাবের ভিতরে মানুষ করে। ইন্দোনেশিয়ার মা বোনেরা তাদের মেয়েদের মানুষ করে, পর্দা শেখায়। ক বছরে? 9 বছর বয়স হয়ে গেলে কমপ্লিট তাকে পর্দা শিখিয়ে দেয়। তোমাকে এইভাবে চলতে হবে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায়। এবছর আমি হজ পাকে গিয়েছি আপনাদের নেক দোয়ায়। 2019-তেও একবার গিয়েছি আল্লাহর খানায় কাবা। এবছরে গেছি। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মুসলমানেরা খানায় কাবা তওয়াফ করছে। এক একটা গ্রুপে 70 জন 80 জন সব মহিলা একসঙ্গে, তারা হাতে হাত জোড়া দিয়ে খানায় কাবা তওয়াফ করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাদের সঙ্গে যারা পুরুষ হাজি এসছে তাদেরকে গার্ড করার জন্য তাদের সাইডে সাইডে পুরুষেরা হাত বেড়া দিয়ে খানায় কাবা চত্বরে ঘোরাচ্ছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখে অবাক হয়ে গেল। আল্লাহর খানায় কাবা তওয়াফ করার সময় আপনি কাবা বাইতুল্লাহ শরীফের দিকে একবার তাকালে দুনিয়ার কোন রূপ চেহারা আপনাকে আর খারাপ কাজের দিকে নিয়ে যেতে পারবে না। একবার জোরে বলুন না। সেখানে গিয়েও এত সাবধানতা অবলম্বন করছে। কে? আর আমাদের ইন্ডিয়ান হাজি গিয়ে দেখি মদিনায় বসে বসে সিগারেট খাচ্ছে। মনে করছেন ইয়ার কি করছেন? হজ হবে না তাহলে মিথ্যে কথা বললে, বুঝছে? 4 জন হাজি ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে মদিনার মসজিদে নববী শরীফের চত্বরটা পার করে দিয়ে রাস্তার ধারে বসে বসে ধোয়া ছাড়ার একটা নেই, পাশ দিয়ে ছেড়তে যাওয়া। আস্তে 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 গিয়ে পাশে গিয়ে বললাম, ভাই সাহেব কাহাं से आया है? ये पाकिस्तान? Your country? No, Pakistan. I am India. India? माशाल्लाह। इंडिया कहाँ? तो कहने लगा हमारा घर कलकत्ता में है। লজ্জায় মাথাটা হেট হয়ে গেল। কলিকাতায় আপনার বাড়ি? আপনি কোথায়? ওই সেই পাশে, ওই পাশে, আমি সেই পাশে। আপনারা হজ করতে আসলেন, হজ করার ট্রেনিং নেননি? 4টে ট্রেনিং নিয়েছি। কটা? 4টে ট্রেনিং নিয়েছি। ট্রেনিং এ শেখায়নি আপনাদের মদিনা শরীফে কেমন চলতে হয়, মক্কা শরীফে কেমন চলতে হয়। হ্যাঁ, ফজিলত বলেন মদিনার মসজিদে নববী শরীফে কোন মুসলমান যদি 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার নামায়ে আমলে 50,000 রাকাতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহান। আমিও সুবহানাল্লাহ বলেছি। একজন হাজী সাহেব বলছে, আমি একটা বলবো, হাতে সিগারেট তখন। হ্যাঁ বলেন। মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তার উপরে খুশি হয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে। জোরে বলুন সুবহান। আমিও বলেছি সুবহানাল্লাহ। আর একটা বলেন, বুঝছো অত সব মনে রাখা যায়? মনে মনে তখন বলছি, মনে রাখবি করে, সব তো ধোয়া তুলে দিচ্ছিস, সব তো ধোয়া তুলে দিচ্ছিস। এর মদিনা শরীফে রাগঝাল করা যাবে না, ঝগড়া বাঁধানো যাবে না। কথা বুঝছেন না? কেন কিতাবের ভিতরে পড়েছি উগ্র হওয়া যাবে না। মনের ভিতরে রাগ হচ্ছে, কি করব? তা মিষ্টি জুতো যদি দুটো একটা মারা যায়, মিষ্টি ভাবে জুতো 2 রকম জানেন তো? একটা ঝাঁঝালা জুতো আর একটা আছে মিষ্টি জুতো। আমি দেখলাম মিষ্টি জুতো একটু মেরে দেখি যদি কাজ হয়। হাজী সাহেব, আমার একটা মনে এসেছে, আমি কি আপনাদের বলবো? হাজী সাহেব বলছি, আমার একটা মনে এসেছে, ফজিলতের কথা বলবো। বলেন।
হাজী সাহেব আপনারা দুজন বললে মক্কা শরীফে 1 রাকাত নামাজ আদায় করলে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। হাদিসটা সহিহ। আপনি বললেন মদিনা শরীফে মসজিদে নববী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে 1 রাকাতের পরিবর্তে আল্লাহ তাকে 50,000 রাকাতের সওয়াব দান করে। হাদিসটা সহিহ। ও হাজী সাহেব আমি একটা ফজিলতের বর্ণনা করি শুনে। মদিনা শরীফে রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি যারা করে, বিড়ি সিগারেট খায়, একটা বিড়ি খাওয়ার কারণে একটা সিগারেট খাওয়ার কারণে তার নামায় আমলে একটা সিগারেটের গুনাহ লেখা হয় না, 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। বললে কি যা সব শেষ হয়ে গেল, সিগারেট ফেলে দিয়ে হাওয়া করে খাচ্ছে চাচ্ছেন। কদিন এসেছেন আপনারা? আজকে আমরা চলে যাব মক্কা শরীফে। 10 দিন হয়ে গেছে আমাদের। হাজী সাহেব এই 10 দিনে তো আমরা অনেক সিগারেট খেয়ে ফেলেছি, আমাদের উপায় কি বলুন? জ্ঞান ফিরেছে, মিষ্টি জুতো ঝেড়েছি। হাজী সাহেব বলে দেন বাঁচার উপায় কি? এই বাঁচার উপায় একটা, ওই যে গুম্বাজে খাজরা দেখতে পাচ্ছেন ওর নিচেতে আমার দয়ার নবী হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করছে। চলে যাও, ওযু বানিয়ে নাও, মুখেতে দুর্গন্ধ দূর করে ভালো করে সেখানে যে বাবু সালাম দিয়ে ঢুকে রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের সামনে দিয়ে কান দুটো ধরো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ অন্যায় করে ফেলেছি ক্ষমা করে দি, জানি না বেয়াদবি করে ফেলেছি মাফ করে দি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, বেয়াদবি করে ফেলেছি। আল্লাহর নবী যদি একবার বলে যাও মা ক্ষমা করে দিলাম, হাবিবের এই ওসিলায় আমার আল্লাহ আপনাদের ক্ষমা করে দেবে। 4 জন হাজী পাগলের মতো ছুটে ছুটে গিয়ে ওযুখানায় গিয়ে হাওমাও করে কাঁদছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওযু ঠেলা, টাকা পয়সা হয়েছে মনে হচ্ছে হজ করে আসলি হাজী, ও তো এমনি হাজী না, তো ধোয়া হাজী। হেরা মক্কা শরীফে মদিনা শরীফে সিগারেট খাচ্ছে। অন্য অন্য হাজীদের ভিতরে কোনো ঝামেলা নেই, যত ঝামেলা ইন্ডিয়া আর এই বাংলাদেশ। স্বামী স্ত্রী কি ওখানে ঝামেলা করছে, হজ পাকে গিয়ে স্বামী স্ত্রী ঝগড়া করছে। হ্যাঁ এসে উনি মাথা কিনে নিয়েছে, মুড দেখাচ্ছে। জি ভাই হজ হচ্ছে না বলো, এখানে যা হচ্ছে টস, মার খাবি, খুব মার খাবি। হজ করতে পাকামো মারতি, সেখানে লিফটে উঠতে হয়, ওর একটা সীমা দেয়া আছে, 1000 কেজির উপরে চাপা যাবে না, 800 কেজির উপরে চাপানো যাবে না, ওভারলোড দেখাবে, টিক টিক করে সিগন্যাল দেবে, তার মানে নাম। এ প্রথম উঠেছি আমি, লিফট উঠেছি 4 তলায় আমার ফ্ল্যাট, বুঝতে পারছেন না, 4 তলায় আমার রুম। উঠেছি সঙ্গে সঙ্গে 8 জন এসে দাঁড়িয়ে গেছে, ওভারলোড দেখাচ্ছে, পিং পিং করে। যারা 2 জন শেষে এসছে আমি তাদের 2 জনকে বলছি ভাইজান, হাজী সাহেব ওভারলোড হয়ে গেছে। ওই সে তো আমরাও দেখতে পাচ্ছি, এই নামতে হবে, আপনারা শেষে এসছেন নামুন। টাকা দিয়ে হজে এসছি, টাকা। মক্কা শরীফে গিয়ে যদি এই গরম ওর ভিতরে থাকে, ও বাড়ি এসে কি গরম দেবে বুঝতে পেরেছেন? মক্কা শরীফে থাকা অবস্থায় যদি ওর অত গরম হয়, টাকা এলাকার মানুষের শান্তিতে থাকতে দিয়েছে বলে মনে হয়? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে
আল্লাহ দরবারে হজকে কবুল করাতে গেলে শরীয়ত মোতাবেক হজ করুন। কারণ মেরে নেওয়া ছেড়ে নেওয়া টাকায় হজ করতে যাবেন না। হারাম টাকায় হজ করা হলো হারাম। হারাম টাকায় হজ করা কি হারাম। সমাজের বুকে আলেমেরা ফতোয়া দিতে চায় না, মুফতিরা ফতোয়া দিতে চায় না, ওয়াজের মাহফিলে ওয়াজ করতে চায় না। হারামের টাকায় হজ করা যাবে না, হারাম খদ্দের হজ ফরজ নয়। কিন্তু এই ওয়াজটা চেপে দেয়া আছে, শুধু পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে আলেমেরা ওয়াজ করছে বাবা গরিবের জন্য হজ নয়, গরিবের জন্য যেমন হজ ফরজ নয়, হারাম খদ্দের জন্য হজ ফরজ নয়। দুই প্রকার লোকের জন্য হজ ফরজ নয়। এই মাথায় ঢুকছে হজ? মাথায় ঢুকছে? ভালো করে বসিয়ে এলেন। কোন হারাম খোরের জন্য হজ ফরজ নয়। সুদের টাকা খাটিয়ে ব্যবসা বাণিজ্য করে ফুলে ফেপে কলা গাছ, এইবারে মনে উদয় হয়ে যায় একবার ঘুরিয়ে আসে। এই কথা বলছেন না কেন? এলাকার টপার সুদখোর, 12 বছর 15 বছর 20 বছর ধরে সবাই সুদখোর বলে ডেকেছে, ফটাং করে যে উড়ে এসে জুড়ে বসছে, ওখান থেকে ফিরে এসে মাথায় ওড়না দিয়ে ঘুরছে। সবাই বলছে আইসে ও সুদখোর, তখন ফুলে ব্যাগ পুরো একদম। হ্যাঁ বলেন বলেন বলেন, এই কথা ঠিক না ভুল জোরে বলেন। কবর একবার ঢুকে দেখো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি কথা মনে পড়ে গেল, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত গরীব মানুষ ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সংসার চালানোর পরে একটু 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 করে টাকা জমা রাখতেন। পরিশ্রমের টাকা, খাটনির টাকাগুলো হুজুর দুই ভাগে ভাগ করে একটু একটু টাকা তিনি রেখে দিতেন। নিয়ত তিনি করেছেন হজ পাকে যাবে। জোরে বলুন না সুবহান। নিয়ত করেছে কি হজে যাবে। পরিশ্রম করে মেহনত করে সংসার চালাচ্ছে, আর তার থেকে একটু বাঁচিয়ে একটা টাকা এক জায়গায় রাখছে। নিয়ত কি আল্লাহর খানায় কাবায় যাব। একবার জোরে বলুন না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি টাকা জোগাড় করে ফেললো। হজের মৌসুম এলো, হজ পাকে যাবে। হঠাৎ দুটো বাচ্চা হুজুরের দুটি বাচ্চা সঙ্গে সঙ্গে হাত দুটো ধরে বললে, আব্বাজান গোশত খেতে মন চেয়েছে, গোশত এনে দেন। গোশত খেতে মন চেয়েছে, গোশত এনে দেন। বাবা আমার কাছে যে টাকা রয়েছে বাবা হজে যাওয়ার টাকা, যদি গোশত এনে দিই হজে টাকাটা আমি কুলাতে পারবো না। আল্লাহর মাহবুব বান্দা এই কথা বললেন। কিন্তু বাচ্চা ছেলে, বাচ্চারা কে কার বুঝলে? বুঝবে? আমি আসার সময় আমার ছেলে একটা আর দুটো মেয়ে, আসার সময় প্রত্যেকেই একজন করে আসছে, একটা করে গালি বুসা দিচ্ছে। আব্বা দাঁড়ান দাঁড়ান, আব্বাজি দাঁড়ান। একটা দিল, আমি একটা দিলাম, ছেড়ে দিল। বড় মেয়ে চলে গেল। ছোট ছেলেটা এসে আব্বাজি আমার দেন, আমি দিলাম। ও একটা দিল, ও চলে গেল। ছোট মেয়েটা প্রথম দিলেন, এদের দুজনকে দিতে দেখে বলছে দাঁড়ান, আমি আবার দেবো। আমি চলে আসছি, হাও মাও করে কাঁদতে শুরু করি। আমি আবার ব্যাকে আয় মা আয়, চলে আসি। কিছু এসে ভালো করে জড়িয়ে ধরে গালে চুমা দিলেন। দাঁড়াও আমি একটা দিই, মানে আর দিতে হবে না। কথা বুঝতে পারছেন না? বাচ্চা ওদের যে চাই শেষ কথা। কথা বুঝতে পারছেন না? আমি এই বাচ্চাদের দিকে এইভাবে মহাব্বত রাখবেন, এরা কিন্তু আপনার অবাধ্য হবে না। কথা বুঝতে পারছেন না? আমি যখন কোন সফরে বেরোই, জলসা এভরিডে তো বেরোই আমি প্রত্যেক দিন। আর প্রতিদিন এই দুটো মেয়ে, ছেলেটা মাদ্রাসায় থাকে তো ও বাড়ি এসছে। আমার বাড়িতে জলসা ছিল, আব্বাজান ইসালে সব, ও বাড়ি এসছে, কালকে আবার চলে যাবে। তো বাড়িতে যখনই আসে ওই রকম। আর এই দুটো মেয়ের প্রত্যেক দিনের রুটিন কি?
বেরোনোর আগে রাস্তা আগে আটকে দেবে, টাকা দাও। কথা বুঝতে পারছেন না? টাকা দেন, মার্কার আম্মার কাছে আছে, আপনি দেন। 10 টাকা কি 20 টাকা হাতে দিলাম, খুশি হয়ে গেল। না দিলে কাঁদবে না, কাঁদবে না, কান্না শুরু করে দেবে। এই ফোনে জলসা করে ফিরছি, আপনাদের দিকে চলে আসছি, বড় মেয়েটা ফোন লাগিয়ে বলছে, আব্বাজি এখন কোথায়? আমি গাড়ি চালাচ্ছি মাম্মা, রেখে দাও। ঠিক আছে। মেয়ের সন্তান, ওদিকে তৈরি করতে হবে, হচ্ছে কাদার দলা। কথা বুঝতে পারেন? এই কথা বুঝতে পারছেন? মাটির দলা, কাদা, কাদা যেমন ভাবে তৈরি করবেন সেরকম হবে। বাচ্চারা হলো কাদা। যদি মনে করেন একটা আপেল তৈরি করব, পারবেন না? পারবেন না, কাদার দলা। যদি মনে একটা লেবু বানাবো, করতে পারবেন। যদি মনে করেন একটা পুতুল বানাবো, করতে পারবেন। যদি মনে একটা ঘোড়া বানাবো, করতে পারবেন। যা তৈরি করতে চাইবেন হবে। কিন্তু ওটা যদি শক্ত হয়ে যায়, তার মানে হার্ড হয়ে গেলে, বয়স হয়ে গেলে ও হবে। ভাইরা আমার, নজনেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জড়িয়ে ধরলেন, আব্বাজান আমাদেরকে গোশত খেতে দেন, আমাদের নাকে গোশত রান্নার সেন্ট খুশবু আসছে। বেশি রান্না করছে, আমাদের গোশত কিনে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আবার এক কথা বললেন, বাবা আমার কাছে যে পয়সা আছে বাবা, এই পয়সা থেকে যদি গোশত কিনে দিই আমার হজে যাওয়ার টাকা কম পড়ে যাবে বাবা। আল্লাহ যদি হায়াতে রাখে পরে তোমরা খেতে পাবে। আল্লাহর ওলি দুটি বাচ্চা শোনেন, আব্বাজান আপনি যদি কিনে না দেন, পাশের বাড়ি রান্না হচ্ছে, চেয়ে এনে দেন, চেয়ে এনে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একটা বাটি পেয়ালা হুজুর আমার হাতে করে নিয়ে চলে গেলেন প্রতিবেশীর বাড়ি। একবার যে সালাম দিলে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুমুস সালাম, ঘরের দরওয়াজা খুলে বেরিয়ে এলেন আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও আল্লাহর বান্দা আপনি গোশত রান্না করছেন? হ্যাঁ ভাই গোশত রান্না করছি, দয়া করে আমাকে একটু দেন, আমার বাচ্চারা গোশত খেতে চেয়েছে, আমার বাচ্চারা আপনার এই গোশতর খুশবু পেয়ে তাদের খাওয়ার জন্য মনটা ছটফট করছে, একটু দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে দেন। ওই বাড়িওয়ালা লোকটা কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক এই গোশতটা আমি দিতে পারবো না, এই গোশত রান্নাটা আপনাকে আমি দিতে পারবো না, আল্লাহর রাস্তায় আপনি আমাকে মাফ করে দিন। কেন ভাই দিতে পারবেন না? না ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক এই গোশতটা আপনাদের জন্য হারাম, আপনাদের জন্য খাওয়া হারাম, আপনার পরিবারের জন্য, সকলের জন্য হারাম, আমার পরিবারের জন্য হালাল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এমন কথা আপনি বলবেন না, আপনি দেবেন না, দেবেন না, হালাল হারামের প্রশ্ন তুলছেন কেন? না ভাই আমি মিথ্যা কথা বলি না, আমি আপনাকে বলছি এই গোশতটা আমাদের জন্য হালাল, আপনাদের জন্য হারাম। কারণটা শুনুন, এটা মৃত দুম্বার গোশত। আরে সর্বনাশ, মৃত দুম্বার গোশত রান্না, মৃত গোশত, মৃত জন্তু জানোয়ারের গোশত খাওয়া হালাল না হারাম? জোরে বলে। আমাদের জন্য হালাল। কিসে? কেন? আমরা 4 দিন ধরে অনাহার অবস্থাতে আছি, স্বামী স্ত্রী আমরা সহ্য করতে পারছি সবর করে,
কিন্তু আমাদের তিনটে বাচ্চা আছে, আমাদের তিনটে বাচ্চা আছে, তাদের সহ্য ধৈর্য ক্ষমতা নাই, তাদের কষ্ট না দেখে আমি সকালবেলা কাজের জন্য বেরিয়েছিলাম। সারাদিন ঘুরে 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 কোথাও কাজে পেলাম না, আবার অসহায়ের মতো ফিরছি। আস্তে আস্তে দেখলাম এই দামেস্কের একটি পাশে একটি মোরা ভাগাড়ে দুম্বা পড়ে আছে। আমি বাড়িতে এলাম, কাউকে কিছু না বলে আমি একটা অস্ত্র নিয়ে একটা ব্যাগ নিয়ে ওই দুম্বার গোশতটা খানিকটা কেটে নিয়ে চলে এলাম। কারণ রাসূলুল্লাহ জানালেন যদি জান চলে যাবার ভয় হয়, সীমিত হারাম তোমাদের জন্য বৈধ হালাল। জানটা কোন রকম বেঁচে যাওয়ার জন্য, জানটা কোন রকম বাঁচিয়ে রাখার জন্য, জানটা কোন রকম জিয়ে রাখার জন্য এতটুকু পরিমাণে তোমাদের জন্য হালাল, তোমাদের জন্য হালাল। অতটুকুই তোমরা হারাম খেতে পারো, যতটুকু খেলে খেলে মোটামুটি বাঁচা যায়। আমি সেই জন্য একটু রান্না করাই, মৃত দুম্বার গোশত এনেছি, এটা আপনার জন্য হালাল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাকের চোখ দিয়ে টস টস করে আমি হজে যাব? আমার প্রতিবেশী 4 দিন না খেয়ে অবস্থা, অনাহারে দিন কাটছে, আমি হজে যাব? হজে আমি আর যাব না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর কসম করে বলি, আপনি ওই হাড়ির গোশত, ওই রান্না করা মৃত ওই দুম্বার গোশত আপনি খাবেন না, আপনার বাচ্চাদেরকে আপনি খাবেন না। আল্লাহর কসম আপনি ফেলে দিন, আপনি সবর করুন, এখনই আমি বাজার করে আনছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ছুটে গিয়ে বাড়িতে গিয়ে বিবি করলেন, বিবি হজের টাকা বার করে দাও, হজের টাকা শিগগিরই বার করে দাও। হজের টাকা বার করে দিলে টাকাটা নিয়ে পাগলের মতো ছুটে 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 হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাগলের মতো ছুটে ছুটে বাজারে চলে গেলেন। বাজার থেকে খাদ্য সামগ্রী কিনে এনে দরবারে এসে খাদি, আল্লাহর বান্দারা ঘরের দরজা খুলুন, ঘরের দরজা খুলুন। ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছে হুজুর, খাদ্য খোরাক গুলো কিনে এনে হাতে তুলে দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, এই রি আমি হজে যাব বলে টাকা জমিয়েছিলাম, আমি আর হজে যাব না, আপনারা আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক যেন আমাকে ধৈর্য ধারণ ক্ষমতা দান করে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাকে সবর করার তৌফিক দেয়, আমি আর হজে যাব না। হুজুর আমার যখন এই কথা বললেন, ছোট্ট বাচ্চাটা এসে আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরলেন, ও চাচা যান, আপনার হজের টাকা দিয়ে আমাদের সামান কিনে এনেছেন, আপনি আমাদেরকে খাবার এনেছেন, চাচা যান, আল্লাহ আপনার এই দানকে যেন কবুল করে দেয়। আর একটা বাচ্চা যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের হাতটা ধরে কাঁদে আর বলে, চাচা যান, এই কষ্টের সময় আপনার হজের টাকাটা দিয়ে আমাদের খাবার কিনে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া চাই, আপনি হজে যাবার নিয়ত করেছিলেন, আল্লাহ পাক যেন আপনার হজে যাবার নিয়তকে কবুল করে নেয়। আর একটা যে মেয়ে দোয়া করে, আল্লাহ ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক চাচা যান, কি দোয়া চাইবো আমি আপনার জন্য দোয়া চাই। হাজির আগে যে কাজগুলো পারে না করতে, যে কাজগুলো হাজারে আসওয়াদে চুম্বা দেওয়া, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে পাশে নামাজ আদায় করা, এমনি করে দেখতে পাওয়া যায় কানায় কাবার দরওয়াজা ধরে আল মুনতাজিমের পাশে দাঁড়িয়ে দোয়া করা, এমনি করে রাসূলুল্লাহর দরবারে যে সালাম পেশ করা, আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক সবার আগে জানো আপনার এই সমস্ত জায়গার ফজিলতের সবগুলো জানো আল্লাহ আপনার নামে আমলে লিখে দেয়।
আরো জোরে বল সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক পাগলের মতো হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। কাঁদতে কাঁদতে ছুটে 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 বাড়িতে এসে বললেন, বিবি ও আমার বিবি, আমি যদি হজে যেতাম এ হজটা কবুল হতো না। প্রতিবেশী কষ্টে হাজি ওখানে যে ধুমতে একদম। এই কথা বলছেন না কেন? এ নওজওয়ানেরা, ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা ও বোনেরা, হাজীদের হজে যাওয়ার সময় হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করছে, হজে তো যেতে পারলাম না, হাজীদের এগিয়ে দিতে যাওয়াটাও তো সওয়াবের কাজ, হাজীদের এগিয়ে দিতে যাওয়াটাও তো সওয়াবের কাজ। যায় না একটু তাদের কাছে, আমি তো হজে যেতে পারলাম না, অন্তত তাদেরকে এগিয়ে দিয়ে আসি, যদি আল্লাহ কিছু নেকি দেন। একবার জোরে বলুন না। যাই তাদের এগিয়ে দিয়ে আসি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাজীদের এগিয়ে দিতে যাচ্ছে, হাজীরা মনে করছে আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যাচ্ছে। একবার জোরে বলুন না। সবাইকে এগিয়ে দিয়ে জাহাজে তুলে দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক হাউ হাউ করে কাঁদছে। সবাই চলে গেল, সবাই চলে গেল, আমার নসিবে হজ নেই, আল্লাহ কবুল করিনি তো কি করে হবে। হাউ মাউ করে কাঁদতে কাঁদতে ঘরের দিকে ফিরছে। আল্লাহর ওলি একদিন যায়, দুদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস চলে গেল। হজ থেকে হাজিরে বার ফেরার সময় হয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে চিন্তা করছে, আগে হাজীদের এগিয়ে দিতে যাওয়া যেমন সওয়াবের কাজ, হাজীদেরকে নিয়ে আসাটা হলো সওয়াবের কাজ। জোরে বলুন সুবহান। হজে যেতে পারলাম না তো কি হবে, হাজীদের এগিয়ে নিতে যায়। হুজুর আমার এসেছে জাহাজ বন্দরে, হুজুর দেখলেন হাজীরা সব জাহাজ থেকে নামছে, ছুটে ছুটে আব্দুল্লাহ ইবনে মুবারকের জড়িয়ে ধরে চুমা খায়। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, সব জায়গায় আপনাকে দেখলাম, আপনি হজ পাকে গিয়ে খানায়ে কাবা আমাদের আগে আগে দৌড়ে দৌড়ে তাওয়াফ করছিলেন। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, আমরা কেউ হাজারে আসওয়াদে চুম্মা দিতে পারিনি ঠোঁট লাগিয়ে, কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম হাজারে আসওয়াদে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুম্মা দিচ্ছে। আপনাকে দেখলাম মুলতাজিমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, তারপরে আর আপনাকে খুঁজে পেলাম না। ও ভাই আব্দুল্লাহ ইবনে মুবারক, সত্যি সত্যি আপনি এত সুন্দরভাবে হজ করেন আমাদের জানা ছিল না। পাগলের মতো ছুটে ছুটে হাউ মাউ করে গেলেন হাজীদের আনতে। আর হাজীরা দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আপনি তো সব জায়গায়, কি বলবে, কি বলবে? হাউ মাউ করে কাঁদছে, বলছে ভাইজান আমি তো হজে যাইনি। কিছু মিথ্যুক কাজ্জাব আছে, হাবেজ সাহেব না, তাকে হাবেজ সাহেব বলে ডাকলে বিরাট গর্ববোধ করে, এ জাহান্নামে যাবে। কথা বুঝাচ্ছেন না? হাফেজ নয়, তাকে যদি হাফেজ বলা হয় গুনাহ হবে, গুনাহ। যে মাওলানা নয় তাকে মাওলানা বলে ডাকা গুনাহ। খেয়াল থাকবে, এই কথা বলছেন না? এসব সমাজে কথা নেই, আমরা বলিনি আপনাদের, ওই জন্য সব গড়ে বলি সাহেব, দাড়ি চুল থাকলেই হুজুর। এই কথা বলছেন না কেন? বলবেন না, আগে জেনে নেবেন আপনি হাফেজ না মাওলানা। যদি বলে ভাই আমি হাফেজ টাফেজ নয়, মাওলানাটাও না নয়, এমনি মোটামুটি একটু অর্ধেক পড়াশোনা জানি, ভাইজান বলে ডাকবে। খেয়াল থাকবে, এই কথা বুঝতে পারছেন না? ওস্তাদ জি বলে ডাকবে। বুক পুরো চড়া হয়ে হাফিজের হওয়া জানে না, এই কথা বলছেন না কেন? হ্যাঁ বলেন বলেন, মাওলানা উচ্চারণ করতেই জানে না।
আছে না নাই? কথা বলছেন না কেন? সাবধান, ভাই হিসেবে বলে গেলাম, ভুল করবেন না, এইভাবে গোনা নিয়ে জীবনে আনবেন না। এ নওজওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি তো হজে যাইনি। সত্য বলছেন না মিথ্যা? কথা বলছেন না কেন? সত্যই তো বলছি, উনি তো হজেই যাননি। আমি তো হজে যাইনি। হাজী সাহেবরা বললেন, ভাই হজ থেকে ফিরতে পারলেন না, আমাদের সঙ্গে মজাক করছেন। বাড়ি এখনো যেতে পারলেন না, আমাদের সঙ্গে এখন এই জাহাজ বন্দরে আপনি আর কি করছেন, ঠাট্টা করছেন, মস্করা করছেন। ভাই করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না আল্লাহর হাজী বান্দারা, সত্যি সত্যি আমি হজে যাই না। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির কথা শুনে একজন হাজী সপাটে এসে হুজুরকে জড়িয়ে ধরে বললেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, ভাই আপনি মিথ্যা বলবেন না। আপনি তো আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কবরটা জিয়ারত করছিলেন। আমি আপনাকে ডাকবো মনে করলাম, আমি জিয়ারত করছি যখন আপনাকে দেখলাম, আপনি আমার ডান পাশে দাঁড়িয়ে রয়েছে, আপনার সঙ্গে কথা বলবো। রাসূলুল্লাহ জিয়ারত করে চক্ষু দুটা খুলে যখন আমি মোনাজাত শেষ করে চোখ খুললাম, আপনার সঙ্গে কথা বলবো, চোখ খুলে দেখলাম আপনি নাই। আপনি তো আমার পাশেই ছিলেন, আমি আপনাকে আপনার সঙ্গে কথা বলবো বলছিলাম, কিন্তু আমার মোনাজাত শেষ করে চোখ খুলে দেখলাম আপনি নেই। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি লাজবাব হয়ে গেলেন। পাগলের মতো কাঁদতে 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 হুজুর বাড়িতে চলে এলে। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়েছে। সিজদায় পড়ে রোনাজারি করে, আল্লাহ জানি না আমার নসিবে কি আছে, আমি হজ পাকে গেলাম না, অথচ হাজিরা আমাকে হাজি বলতে শুরু করেছে। আল্লাহ না জানি আমার নসিবে কি আছে। এ নওজওয়ানেরা, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে 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 হুজুর আমার তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। ঈশার নামাজ আদায় করে তাহাজ্জুদের নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে একটু তন্দ্রাচ্ছন্ন ভাব, একটু ঘুম ঘুম ভাব এসে গেল। দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে দিদার দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ নবী সালাম দিলে, ও আমার উম্মত আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি চিন্তা করো না, তুমি হজে যাওনি এটা যেমন সত্য, তুমি যে হজের টাকাগুলো আমার উম্মত এতিমদের তুমি যে দান করেছিলে, গরীবদের পাশে তুমি দাঁড়িয়েছিলে, তোমার হজে যাওয়ার টাকাটা আল্লাহ পাক দান করার কারণে কবুল করে নিয়েছে। ওই তিনটি ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা তোমার জন্য দোয়া চেয়েছিল। প্রথম বাচ্চাটা দোয়া করেছিল, আল্লাহ আমার চাচা জানের দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। ওই বাচ্চা দোয়া আল্লাহ ফেরায় নাও, ওই মাসুম বাচ্চা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা আব্দুল্লাহ ইবনে মুবারক দ্বিতীয় বাচ্চা দোয়া করেছিল, আল্লাহ হজের যে সমস্ত কাজগুলো হাজিরা করে, আল্লাহ সমস্ত কাজগুলো তুমি সেই ফজিলতের সওয়াব তাকে দান করে দিও। আল্লাহ তার দোয়াও কবুল করেছে। বড় মেয়েটা দোয়া করেছিল, আল্লাহ আমরা এই কষ্টের ভিতরে দিন গুজরান করি, আমাদের পাশে দাঁড়িয়েছে, যে টাকা তিনি দান করেছে হজে যাবার টাকা, যে সমস্ত জায়গায় মানুষ সহজে যেতে পারে না, হাজারে আসওয়াদ এমনি করে মুলতাজিমের পাশে এমনি করে দেখতে পাওয়া যায়, আপনি যাবে রহমতের নিচে এমনি করে আল্লাহ তাআলা মাকামে
মাকামে ইব্রাহিমের পাশে হাজারে আসওয়াদে চুম্মা দেওয়ার যে ফজিলত আল্লাহ আমার চাচাজানের নসিবের করে দিও আল্লাহ। আল্লাহ তারা দোয়াকেও কবুল করে আল্লাহ তাআলা একটা রহমতের ফেরেশতাকে তোমার অবায়ব চেহারা দান করে সমস্ত হজের কাজগুলো আল্লাহ পাক সম্পন্ন করে দিয়েছে। আরে দেখবে টাকা থাকলেই হজ। বুনির ফারায়েজ বিক্রি করে সেই টাকায় হজে গেছে। দুই বোনের ভাইয়ের 1 বিঘে করে জমি পাওনা হয়েছে দুই ভাই, আর বোনেদের 10 কাঠা করে 1 বিঘে। ওই জমি বিক্রি করতে দুই ভাই একসঙ্গে হজে গেছে। হজে যাওয়ার আগে বোনেদের বলছে যা করছি ক্ষমা টমা করে দিস। বোনও সেই রকম চাঙ্গা বোন, কি বলছে জানে, ক্ষমা হবেন, জমি ফিরিয়ে দে। চাঙ্গা বোন, কথা বুঝতে পারেননি? জমি ফিরিয়ে দিয়ে তারপর যা, আস্তে আস্তে চলে গেছে। ক্ষমা করবি কিনা তোর ব্যাপার। মনে করছো হজ করে আসবো মানে আমার আর কেউ রুখতে পারবে না, মরবো আর টপ করে জান্নাতে চলে যাব। অথচ জানে না ও হজ করতে গেলে ওর কাবিরা গুনাহ হবে, আর বাড়ি এসে মরলি ওর পেটানি বন্ধ হবে না। সাবধান হন, হালালিয়াতের মজা নেওয়ার চেষ্টা করেন। বিবিকে মহব্বত করুন, শালিকে নয়। যুবতী শালি সামনে আসলে দূর দূর করে তাড়িয়ে দেবেন, গুনাহ হবে না। কথা বুঝতে পারছেন না? শালি আইবুড়ো যুবতী শালি যদি আপনার সামনে আসে, মুক্ত নদী ঘুরে দূর হ, দূর হ। কিছু কিছু বোনায় আছে আবার বউলেরে ঘুরতে যায় না, শালিলে ঘুরলি ভালো হয়। এগুলো বোনায় না, বলো কুকুর। কুকুর কি বললু? এই জোরে বলেন। আমি বলছি না, আমি তো কুকুর বলেছি। রাসূলুল্লাহ বললেন আজরাইলের থেকে খারাপ, আজরাইলের থেকে ডেঞ্জার কারা? বোনাই। শালির কাছে বোনাই, বোনাইয়ের কাছে শালি, ভাবির কাছে দেওর, দেওরের কাছে ভাবি। সম্পূর্ণ প্রেজেন্ট হওয়া হচ্ছে হারাম। মুসলমান মুসলমানের মতো থাকুন, এই দোয়া করি। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন।